এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মাধ্যমিক সাজেশন নিয়ে আমাদের যে মক টেস্ট শুরু হয়েছিল, আজকে তারই তৃতীয় মক টেস্ট 2025-এ। তোমরা যারা মাধ্যমিক দিবে তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে তোমরা যারা পিএসসি, এমএসসি, এসএলএসটি দিবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, ঠাট্টা তামাশার মধ্যেই তপন গল্প লিখে ফেলে আরও 1টা, 2, 3টে, 3, 4টে, 5টা। সঠিক আনসার হবে বি, 2, 3টে। 2 নম্বর প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পের রচয়িতা কে? মহাশ্বেতা দেবী, অনিমা দেবী, লীলা মজুমদার, আশাপূর্ণা দেবী। সঠিক আনসার হবে ডি, আশাপূর্ণা দেবী। 3 নম্বর প্রশ্ন, বিস্মিত হইল বালা। বালা শব্দের অর্থ কি? সঙ্গিনী, কন্যা, সখী, দুঃখিনী। এখানে সঠিক আনসার হবে বি, কন্যা। 4 নম্বর প্রশ্ন, পদ্মাবতী কাব্যের মূল গ্রন্থ পদুমামত কাব্যের রচয়িতা হলেন মালিক মোহাম্মদ জায়সি, মাগন ঠাকুর, সৈয়দ আলাউল, থদমিন্তা। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। 5 নম্বর প্রশ্ন, অচেতন পঞ্চকন্যাকে সারিয়ে তোলা হলো ফলমূল দিয়ে, কন্দ শিকড় দিয়ে, তন্ত্রমন্ত্র মহৌষধি দিয়ে, ভেষজ ঔষধ দিয়ে। এখানে সঠিক আনসার হবে সি, তন্ত্রমন্ত্র মহৌষধি দিয়ে। 6 নম্বর প্রশ্ন, অমৃত কোন বিষয়ে একেবারেই গড়রাজি ছিল? জামা ছিঁড়তে, স্কুলে যেতে, মার খেতে, হিসাবের সঙ্গে কুস্তি লড়তে। এখানে সঠিক আনসার হবে ডি, হিসাবের সঙ্গে কুস্তি লড়তে। 7 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাউল কোন শতকের কবি ছিলেন? পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ। এই প্রশ্নটির অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আর প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বর প্রশ্ন, অচেতন কন্যাদের সংখ্যা কত ছিল? 4 জন, 5 জন, 6 জন, 7 জন। এখানে সঠিক আনসার হবে বি, 5 জন। 9 নম্বর প্রশ্ন, বিদ্যাধরী আসলে কে? ইন্দ্রের সভার নৃত্যশিল্পী, ব্রহ্মার মানসকন্যা, ইন্দ্রের সভার গায়িকা, ইন্দ্রসভার বাচিক শিল্পী। এখানে সঠিক আনসার হবে সি, ইন্দ্রের সভার গায়িকা। 10 নম্বর প্রশ্ন, বাহুরক কন্যার জীবন। এক্ষেত্রে কোন কন্যার কথা এখানে বলা হয়েছে? বিদ্যাধরী, পদ্মাবতী, পদ্মা, অপ্সরা। এখানে সঠিক আনসার হবে বি, পদ্মাবতী। 11 নম্বর প্রশ্ন, প্রলয় উল্লাস শব্দের অর্থ কি? ধ্বংসের আনন্দ, ভয়ঙ্করের চণ্ডরূপ, রথঘর, দিগন্তরের কাঁদন। এখানে সঠিক আনসার হবে এ, ধ্বংসের আনন্দ। 12 নম্বর প্রশ্ন, অনাগত প্রলয় যেখানে ধমক এনে আগল ভাঙল তা হল বিশ্বমায়ের আসন, সপ্ত মহাসিন্ধু, সিন্ধু পাড়ের সিংহদ্বারে, সপ্ত মহাসিন্ধু। এখানে সপ্ত মহাসিন্ধু কিন্তু দুবার হয়ে গেছে। সঠিক আনসার হবে সি, সিন্ধু পাড়ের সিংহদ্বারে। 13 নম্বর প্রশ্ন, পথের দাবি কাহিনীটি যে উপন্যাসের অংশবিশেষ তা হল অরক্ষণীয়া, পল্লী সমাজ, পথের দাবি, সভ্যসাচী। এখানে সঠিক আনসার হবে সি, পথের দাবি। 14 নম্বর প্রশ্ন, তুমি তো ইউরোপিয়ান নও কথাটি অপূর্বকে কে বলেছিলেন? রেঙ্গুনের সাব ইন্সপেক্টর, বর্মা সাব ইন্সপেক্টর, বড় সাহেব, বর্মার জেলা শাসক। এখানে সঠিক আনসার হবে সি, বড় সাহেব। 15 নম্বর প্রশ্ন, যে দেশটিকে লেচ্ছ দেশ বলা হয়েছে সেই দেশটি হলো ভারতবর্ষ, বর্মা, পাকিস্তান, ইংল্যান্ড। এখানে সঠিক আনসার হবে বি, বর্মা। 16 নম্বর প্রশ্ন, তেওয়ারি নাচ দেখতে যে স্থানে গিয়েছিল তার নাম হলো ফয়া, মিকতেলা, শোয়েবু, এনানজাং। এখানে সঠিক আনসার হবে এ, ফয়া। 17 নম্বর প্রশ্ন, খাগের কলম একমাত্র দেখা যায় সরস্বতী পুজোর দিনে, নববর্ষের সময়, হাতে খড়ির সময়, পরীক্ষার সময়। এখানে সঠিক আনসার হবে এ, সরস্বতী পুজোর দিনে। 18 নম্বর প্রশ্ন, কায়স্থ ও রাজপুতকে চেনা যায় যথাক্রমে কলম ও গায়ের রঙে, আভিজাত্য ও গোফে, কলম ও গোফে, দেশপ্রেম ও সত্যবাদিতায়। এখানে সঠিক আনসার হবে সি, কলম ও গোফে। 19 নম্বর প্রশ্ন, অষ্টাদশ শতকে একজন লেখক 4 খণ্ড রামায়ণ কপি করে
কত টাকা পেয়েছিলেন? 5 টাকা, নগদ 7 টাকা, নগদ 3 টাকা, নগদ 6 টাকা। এখানে সঠিক অ্যান্সার হবে বি, নগদ 7 টাকা। 20 নম্বর প্রশ্ন, কই তুই নিজের মুখে একবার পড়তো তপন শুনি। উদ্ধৃতিটির বক্তাকে? তপন, তপনের মা, তপনের বাবা, তপনের ছোট মাসি। সঠিক অ্যান্সার হবে বি, তপনের মা। 21 নম্বর প্রশ্ন, গল্প লেখার জন্য তপনের বাড়িতে তপনের নাম হয়ে গেছে সাহিত্যিক কথাশিল্পী, কবি, গল্পকার, কথাশিল্পী, কবি, সাহিত্যিক কথাশিল্পী, কবি, নাট্যকার ও ঔপন্যাসিক। এখানে সঠিক অ্যান্সার হবে সি, কবি, সাহিত্যিক ও কথাশিল্পী। 22 নম্বর প্রশ্ন, তপনের লেখাটা ছাপতে দেওয়ার আগে যা দরকার তা হলো নতুন করে লেখা, টাইপ করিয়ে নেওয়া, একটু কারেকশন করা, পরিষ্কার হাতের লেখায় লেখা। এখানে সঠিক অ্যান্সার হবে সি, একটু কারেকশন করা। 23 নম্বর প্রশ্ন, কবির মতে তবুও আমরা কোথায় কোথায় ফিরেছি। দৌড়ে দৌড়ে, জলে জলে, বন্দরে বন্দরে, স্থলে স্থলে। এখানে সঠিক অ্যান্সার হবে এ, দৌড়ে দৌড়ে। 24 নম্বর প্রশ্ন, আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতাটির দ্বিতীয় পংক্তি হলো আমাদের ডান পাশে ধস, আমাদের মাথায় বোমারু, আমাদের বায়ে গিরিখাদ, আমাদের ঘর গেছে উড়ে। এখানে সঠিক অ্যান্সার হবে সি, আমাদের বায়ে গিরিখাদ। 25 নম্বর প্রশ্ন, আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি। ধুম লেগেছে হৃৎকমলে, মূর্খ বড় সামাজিক নয়, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, জলি পাষাণ হয়ে আছে। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, জলি পাষাণ হয়ে আছে। 26 নম্বর প্রশ্ন, কবি শঙ্খ ঘোষের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি। দিনগুলি রাতগুলি, নিহিত পাতাল ছায়া, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, বাবরের প্রার্থনা। এখানে সঠিক অ্যান্সার হবে এ, দিনগুলি রাতগুলি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। 27 নম্বর প্রশ্ন, আফ্রিকার অন্তপুরের আলো ছিল দুর্বোধ, কৃপণ, আবিল, নগ্ন। সঠিক অ্যান্সার হবে বি, কৃপণ। 28 নম্বর প্রশ্ন, আফ্রিকা কাকে বিদ্রুপ করছিল। নতুন সৃষ্টিকে, শঙ্কাকে, ভীষণকে, আপনাকে। এখানে সঠিক অ্যান্সার হবে সি, ভীষণকে। 29 নম্বর প্রশ্ন, শ্রীকান্ত ছদ্মনাম কে লিখেছেন। বলাইচাঁদ মুখোপাধ্যায়, সমরেশ বসু, নিখিল সরকার, সুনীল গঙ্গোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে সি, নিখিল সরকার। 30 নম্বর প্রশ্ন, কড়াইয়ের তলার কালি কি দিয়ে ঘষে তোলা হতো। শিউলি পাতা দিয়ে, লাউ পাতা দিয়ে, কুমড়ো পাতা দিয়ে, কচু পাতা দিয়ে। সঠিক অ্যান্সার হবে বি, লাউ পাতা দিয়ে। 31 নম্বর প্রশ্ন, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি কে। সত্যজিৎ রায়, অন্নদাশঙ্কর রায়, রাজশেখর বসু, সুবোধ ঘোষ। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। 32 নম্বর প্রশ্ন, সোনার দোয়াত কলমের সত্যতা লেখক কার কাছ থেকে জেনেছিলেন। অবনীন্দ্রনাথের দোয়াত সংগ্রহ থেকে, শৈলজানন্দের কাছ থেকে, শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখে, শরৎচন্দ্রের কলম সংগ্রহ থেকে। এখানে সঠিক অ্যান্সার হবে সি, শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখে। 33 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায়ের সুস্থ সুন্দর নেশার মধ্যে অন্যতম ছিল তার লিপিশিল্প, বয়নশিল্প, হস্তশিল্প, মৃৎশিল্প। এখানে সঠিক অ্যান্সার হবে এ, লিপিশিল্প। 34 নম্বর প্রশ্ন, কবি রবীন্দ্রনাথের ছবি আঁকার সূচনা হয় কোথায়। বড় ক্যানভাসে, খাজনার পাতায়, পাণ্ডুলিপির পাতায়, শান্তিনিকেতনের কলা ভবনে। এখানে সঠিক অ্যান্সার হবে সি, পাণ্ডুলিপির পাতায়। 35 নম্বর প্রশ্ন, ফাউন্টেন পেনের স্রষ্টা কে। রবীন্দ্রনাথ ঠাকুর, পিটার পার্কার, লুইস অ্যাডসন ওয়াটারম্যান। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, লুইস অ্যাডসন ওয়াটারম্যান। 36 নম্বর প্রশ্ন, লেখক প্রথম যে ফাউন্টেন পেনটি কিনেছিলেন তার নাম কি। পার্কার, শেফার্ড, জাপানি পাইলট, ওয়াটারম্যান। সঠিক অ্যান্সার হবে সি, জাপানি পাইলট। 37 নম্বর প্রশ্ন, বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল কতগুলো। ডজন খানেক, ডজন দুয়েক, ডজন তিনেক, হাফ ডজন। এখানে সঠিক অ্যান্সার হবে বি, ডজন দুয়েক। 38 নম্বর প্রশ্ন, উন্নত মানের ফাউন্টেন পেনের নির্মাতা কে ছিলেন। ওয়াটারম্যান, লুইস ওয়াল্টার, জন স্টিভেনসন, অ্যান্ডারসন।
এখানে সঠিক অ্যান্সার হবে এ ওয়াটারম্যান। 39 নম্বর প্রশ্ন, হরিদা পেশায় কি ছিলেন? চায়ের দোকানদার, বার্জি, বহুরূপী, পুলিশ। সঠিক অ্যান্সার হবে সি বহুরূপী। 40 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, ব্রজঙ্গনা কাব্য, হেক্টর বধ কাব্য। এখানে সঠিক অ্যান্সার হবে বি মেঘনাদ বধ কাব্য। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।